মা মনে মনে চিন্তা করলো, আমি আছি বলে আমার ছেলেটা এত কষ্ট পায়, আর আমি যদি ওর কাছ থেকে চলে যাই আর আমার ছেলেটা কষ্ট পাবে না। দেখবেন যার বাবা মা দুজনেই থাকে না, গ্রামের লোক তাকে অনাথ বলে অনেক বাড়িতে খেতে দেয়। মা মনে মনে ভাবলো, আমি আছি বলে ওর খাবার অসুবিধা। সকাল হোক যমুনার ঘাটে আমি প্রাণ ত্যাগ করব। ছেলেটাকে কোন রকমে আদর স্নেহ ভালোবাসা দিয়ে কোলের কাছে রেখে ছেলেটার মাথায় হাত বোলাচ্ছে, খোকা এই খোকা শোন না, কাল সকাল হলে না তুই অনেক খাবার পাবি, এত খাবার পাবি দেখবি তুই খেয়ে শেষ করতে পারবি। মা তুমি সত্যি বলছো? ঠিক আছে, তাহলে আজকে রাতটা আমি একটু কষ্ট করে ঘুমিয়ে নিই, কাল সকালবেলা আমি অনেক খাবার খাবো। ছেলে কি আর জানে যে আমার মা চির জনমের মতো চলে যাবে? ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথাতে হাত বুলিয়ে দিচ্ছে। মাথাতে হাত বুলাতে বুলাতে দেখবেন মা, এটা বাস্তব। মা কোলের সন্তানের কোলের কাছে থাকলে সন্তানের যেভাবে ঘুম হয়, মা না থাকলে সন্তানের সে ঘুমটা হয়। মাথাতে হাত বুলিয়ে দিয়ে বলছে, খোকা ঘুমা। হাত বোলাতে বোলাতে ছেলে আমার ঘুম ঘুম পড়েছে। মা তো ঘুমায়নি, চিন্তা করছে কখন আমি যাব। ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমার ছেলেটাকে তোমার চরণে রেখে তুমি ওকে দেখো, আমি আশীর্বাদ বিহারী ওরে আমি চলে আরে কোনদিন ফিরে আসিব না রে। সবে মাত্র মা পাটা তুলেছে, পিছন থেকে ছেলে মা আঁচলটা টেনে ধরেছে। মা কোথায় চলে যাচ্ছ? ও মা তুমি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ? ও মা কথা দিলাম আমি কোনোদিন আর তোমাকে বলবো না আমার খিদে পেয়েছে, আমি কোনোদিন তোমাকে বলবো না আমায় খেতে দাও, কিন্তু মা তুমি চলে গেলে কি আমায় ঘুম পাড়াবে, কি আমায় স্নান করাবে, কি আমায় খোকা বলে ডাকবে? মায়াবতী ছেলেটাকে বুকে নিয়ে বলছে, খোকা যাব না, যে কটা দিন বাঁচবো তোকে নিয়েই কষ্ট করে নয়, যাব না বাবা, কোথাও যাব না। ছেলেটাকে ছোট্ট 5 বছরের বিহারী মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, মা একটা কথা বলবো? আমাদের কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? চুপ চুপ, খবরদার বাবা, খবরদার ওই কথা বলিস না, জীবনে মুখে আনবি না বড় লোক হবার কথা।
খোকা বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত জীবনে দুঃখ কষ্ট থাকবে, তত আমার ভগবান কাছে কাছে মা। আমি বড় লোক হব না, না কখনো বলবি না কৃষ্ণের কাছে বড় লোক হতে চাও। আজ নয়নের জলে আজ মায়া কাঁদে আর বলে খোকারে জীবনে যদি কোনোদিন চাইতে হয় ভগবানের কাছে দুঃখ চাইবি, কষ্ট চাইবি, ব্যথা চাইবি, বেদনা চাইবি, কিন্তু জীবনে কোনোদিন ভগবানের কাছে সুখ চাইবি না। ওরে খোকা ওরে শুকিয়ে রে কৃষ্ণ চলে যা, তাই তো সারা জীবন কাঙাল হয়ে কাটিয়ে আপনাদের কাছে আমার নিবেদন, ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় একটা জিনিস চাইবে, কৃষ্ণ রে তোর চরণে আমি জানাই রাখলাম, জীবনে মরণে যদি কোনোদিন কিছু দিতে হয় ওরে কৃষ্ণ যতদিন আমি বেঁচে থাকবো আমি যেন নয়ন জলে ভেসে কাঁদা প্রাণে কৃষ্ণ কৃষ্ণ বলতে পারি। কৃষ্ণ ওরে যতদিন আমার এই দেহে প্রাণ থাকবে আমি যেন সদা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। এটা আমার কথা নয়, মহাভারতে কুন্তি বলেছিল না, কৃষ্ণ যেদিন আমার দুঃখ ছিল সেদিন তুই আমার কাছে ছিলিস, আর আজ আমার যুধিষ্ঠির রাজা, আমি রাজার মা, সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ির আমার কিছু অভাব না, কিন্তু আমি মূল্যবান সম্পদ হারিয়ে বসেছি। পিসি কি হারিয়েছো তুমি? কৃষ্ণ যেদিনে দুঃখ ছিল তুই ছিলিস আমার কাছে, আর আজ আমার দুঃখ নেই কিন্তু তুই নেই আমার কাছে। আজকের আমার দুঃখ চলে গেল আর আমার কাছ থেকে আমার কৃষ্ণ চলে গেল, তাহলে কোনটা ভালো? দুঃখ থাকলে ভালো না সুখ এলে ভালো? যে সুখে কৃষ্ণ হারাতে হয় সে সুখ আমি জীবনে চাই না। সারা জীবন আমায় কষ্ট দে, জ্বালা দে, দুঃখ দে, বেদনা দে, আমি অন্তিম সময় পর্যন্ত যেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ আমি যে রাজমাতা হতে চাই না, আমি
দিতে যদি হয় আমার সারা জীবন দুঃখ যেই না আমার মায়াবতী বলল বিহারী জীবনে বড় লোক হতে চাইবি না, ঠিক আছে মা, আমি কোনোদিন বড় লোক হতে চাইবো না, কিন্তু মা তুমি লোকের বাড়ি কাজ করো, আমি তো বড় হয়েছি আমিও কাজ করব। এই বোকা ছেলে তুই কি করবি? বলে মা আমি তো ঘোষের ছেলে, অন্য কোনো কাজ না পারি। মাইরা ঘোষেদের তো একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দেখেছো, এটা আমাকে বললো। এই গোয়ালাদের একটা অভ্যাস খারাপ না, দুধে জল দেওয়া, কিন্তু সত্যি বলছি মা কালী দিব্যি আমার বাবা দেয় না। আমার বাবা ছানার ব্যবসা, তো জল তো দিতেই হবে, হিসাব দুধের হবে না তো হিসাব তো ছানার হবে, তাহলে জল দিলে কি আর না দিলে কি, হিসাবটা তো তোমার ছানারই হবে। তো মায়েরা এই গোয়ালা জাতি যারা, তাদের কোনো কাজ অসুবিধা যদি হয় কিন্তু গরুর কাজেরা ভালো পারে। হ্যাঁ, এই যে গোয়াল পরিষ্কার করা, গরুকে দেখভাল করা, গরুর দুগ্ধ দহন করা, এগুলো এরা ভালো পারে। তো আজকে বিহারি বলছে ও মা আমি একটা কাজ আনি, দাঁড়া। গোয়ালা পাড়াতে গেছে, বাবুজি আমার মার বড় দুঃখ, তোমার গোয়ালে অনেক গরু আছে, আমার একটু চড়াতে দেবে? ঠিক আছে, আমার গোয়ালে গরুগুলো চড়াবি, কেমন? আর শোন, 1 মাস গরু চড়াবি, তোকে 25 পয়সা মাইনে দেব। বাবা 25 পয়সা মানে তখনকার দিনে অনেক দাম, চারানা, এখন আর তো নাই, চারানার দাম ছিল। তা 25 পয়সা 1 মাস গরু চড়াবে। তা বিহারি প্রতিদিন গরু চড়াই, ব্রজের কানুরে কোন দুঃখে তো রাজা কোলে দ্বারকা উলুধ্বনি মা রোজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে। ওরে কোন দুঃখে তুই রাজা হলি তারকাপুরে। বাজিয়ে ব্রজের বলে বেনু চড়াবি না আর কি ধেনু, বাজিয়ে রোজের বোঝে চড়াবি না আর কি ধেনু, করিবি না ব্রজে তুই করবি না রোজে ও তোরে বাঁশির সুরে তুই রাজ হলি তার আমরে। কানা নিতাই কানা সারাদিন রোদে রোদে গরু চড়িয়েছে, আর গরু চড়িয়ে বাবা বিকাল বেলা এবার গরু বাছুর গুলো নিয়ে ঘরে ফিরবে। যেমন আজকের আমার এই দাদা ভাইয়ের বাড়িতে আমি কীর্তন গাইছি, বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে একটা ভাগবতের আসর হচ্ছে, বিহারি রাস্তা দিয়ে যাচ্ছি, গরুগুলো ও বাবা কত লোক বসে আছে, দেখি তো কি হচ্ছে। গরুগুলো ছেড়ে দিয়েছে, বিহারি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর পাঠক ঠাকুর বলে উঠলো, জানো মা বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে, বড় লোকের ছেলে, তার 9 লক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে, আর জানো ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা বলা, বিহারি মনে মনে করছে যাক বাবা, তাহলে কেন আমি চারানা মাইনের কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। বিশ্বাস ও কিন্তু জানে না
কৃষ্ণ মানে ভগবান। ও জানে আমি গরিবের ছেলে, কৃষ্ণ মানে বড় লোকের ছেলে। ওই বিশ্বাসটা ঢুকে গেছে। বাড়িতে গেছে, গিয়ে মাকে বলছে, আমার মা আমি আর চারানা মাইনের কাজ করব না। কেন রে বাবা? বলে মা আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি। আবার নতুন চাকরি? কোথায়? হাইচা কি জানো জায়গাটার নাম বললো। বাচ্চা ছেলে তো 5 বছর বয়স। দাঁড়া একটু মনে করি, কি বললো কি বললো কি বললো কি বললো। মনে পড়েছে, জায়গাটার নাম বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি জানো না, তুমি পড়াশোনা জানো না, কি অত বুঝবে? বৃন্দাবনে একটা বড় লোকের ছেলে, কৃষ্ণ তার নাম। আর জানো তার নবলক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো। তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা তাকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, বাড়ি রাখবার জায়গা থাকে না। ও মামা বলো না আমি ভালো করিনি? মা খিলখিল করে হেসে উঠেছে, কিরম পাগল ছেলে দেখেছো? এই ওইটা তো লীলার কথা। কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। না তুমি জানো না কৃষ্ণ বৃন্দাবনে আছে আছে আছে। কি জ্বালাই পড়েছি বলো দিনি এই ছেলেটার পাল্লায় পড়ে। এই তুই কি বলছিস? তোর মা মিথ্যা বলছে? বলে হ্যাঁ মিথ্যা বলছো। ঠিক আছে, যে পাঠক ঠাকুরের মুখে শুনেছিস তার কাছে যা। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তুই চলে যাবি কাজে। আর সে যদি বলে না ওটা লীলা, আমার ছেলে আমার কাছে আসবি। বলে ঠিক আছে তাহলে গিয়ে দেখি। ছুটে গেল বিহারী সেই যেখানে পাঠ হচ্ছিল, কাটোয়া কাঞ্চননগরে। গিয়ে ডাক দিয়েছে, ঠাকুর মশাই বেরিয়ে এসো। সত্যি করে বলো, কালকে তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেবে, রাখবার জায়গা থাকে না বাড়িতে? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে? তুমি জানো যে বাড়িতে আমি কাজ করছিলাম ওই কাজ ছেড়ে দিয়েছি তোমার মুখের কথা শুনে। কিন্তু জানো আমার মাকে বললাম, আমার মা বলছে ওইটা নাকি লীলা। কৃষ্ণ নাকি 125 বছর বয়সে দেহত্যাগ করেছে। তুমি বলো না গো, সত্যি কি কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না? আমার মার দুঃখ মোচন করব, আমি কৃষ্ণের বাড়ি কাজ করে আমার মার কষ্ট মোচন করব। পাঠক ঠাকুরের চোখে এলো জল। আমি এতদিন ভাগবত পড়ছি, আমার এতটুকু বিশ্বাস আসে না। আর এইটুকু দুধের বালক, এর এত বিশ্বাস। তাহলে একে যদি সত্যিটা বলে দিই যে বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, তাহলে তোর বিশ্বাস চলে যাবে। না না না, এমন একটা কথা বলবো যেটা সত্যি নয় আর যেটা মিথ্যা নয়। তাহলে কিরকম কায়দা করে কথা বলতে হবে যেটা সত্যি নয় আর মিথ্যা নয়? ওরে বিহারী রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ, বৃন্দাবনে নতুন করে লীলা করবি না। কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসার জোরে আমার কৃষ্ণকে নতুন করে ওই ব্রজধামে লীলা করিতে হবে। ওরে বিহারী, ওরে এমন অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যাইবে? একেবারে বিহারী লাভ ঠাকুর মশাই। তার মানে তুমি বললে তোমার ডাকে কৃষ্ণ আসবে না, আমার ডাকে আসবে? সরল সোজা ছেলে তো। হ্যাঁ বাবা, তোর বিশ্বাস আর ভক্তিতে আসবে। ঠিক আছে তাহলে আমি আসি। কোথায় যাচ্ছিস? আরে বাবা এতক্ষণ কি শুনলে? আমার মার দুঃখ মোচন করতে বৃন্দাবনে কাজে যাচ্ছি। দাঁড়া,
তোর দীক্ষা হয়েছে ওইটা কি গো? ওই বাচ্চা ছেলে কি জানে দীক্ষাটা কি? বাচ্চাদের মতো বোঝাতে হবে। দেখবেন বাবা, বড়দের টিউশনি পড়ানো সোজা, আর বাচ্চাদের যদি পড়াতে যাও না, সে বাচ্চা তোমার মাথার ঘি নাড়িয়ে দেবে। হ্যাঁ, বাচ্চাদের পড়ানো খুব কষ্ট। তো আজকের বাচ্চা ছেলে জিজ্ঞাসা করছে দীক্ষাটা আবার কি? তা গুরুদেব বাচ্চার মতো বোঝাচ্ছে। শোন, যারা যারা কৃষ্ণের বাড়ি কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হয়। ওই মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়ি কাজ হয় না। ও ভাগ্যিস তুমি বলেছিলে দাও, কি দেবে দিয়ে দাও তো দেখি। আরে বোকা ছেলে, ওরকম করে নয়। স্নান না করে, স্নান করেছে, শুদ্ধ বসন পরিধান করেছে, মস্তক মুন্ডন করে দিল, গলায় তুলসীর মালা, দাদা অঙ্গে দিল সেবা, স্কন্ধে ভিক্ষার ঝোলা, অঙ্গে নামা বলি, হাতে বেল দণ্ড, আজ যোগী বেশে সাজাই, আজ গুরুদেব বাম পাশে নিয়ে আজ দেহখানা ছিন্ন করে দিল। দেবার সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে, কিরে দক্ষিণা দিবি না? আজকে থেকে তো আমি তো গুরুদেব হলাম। গুরুদেব, আমার কাছে তো কিছু নেই, তবে কথা দিলাম 1 মাস কৃষ্ণের বাড়ি কাজ করব, যা টাকা পাবো অর্ধেক আমার মাকে দেব, অর্ধেক আমি তোমায় দেব। কত সোজা ছেলে দেখো, 1 মাসের টাকা মাকে অর্ধেক আর তোমাকে অর্ধেক। গুরুদেব বলছে, খোকা আমি ওই দক্ষিণা চাই না, আমার বিশ্বাস তোরা কৃষ্ণ কৃপা হবে। কি বাবা, গুরুদেব যদি প্রকৃত শিষ্য পায় ঠিক চিনতে পেরে যায়, হবে তোর কৃপা। আরে যদি একেবারে দর্শন হয়ে যায়, এই তোর হতভাগা গুরুদেবে নামটাকে যেন ওই কৃষ্ণ চরণে জানায় দিস। ও তোমার নামটা কৃষ্ণকে বলবো, এই তো ঠিক আছে, আমি আবার আসি। গুরুদেবকে প্রণাম। গুরুদেব আশীর্বাদ করলো, যে কাজে যাচ্ছিস বাবা জয়ী হয়ে ফের, সব থেকে বড় শক্তি পেয়ে গেল। আর গুরুদেবের পদধূলাটা নিয়ে বর্ধমান কাটুয়া কাঞ্চননগর থেকে যাচ্ছে উত্তরপ্রদেশ বৃন্দাবন। কৃষ্ণ নামে মাইরা টুলু ধ্বনি বৈঠা হাতে চালিরি তোরি বাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চালিরি তোরি বাইয়া, ওরে ও আকুল গাঙে যাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চালিরি তোরি বাইয়া। চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বর্ষপা। কৃষ্ণ আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয় কিরে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘুরাইয়া, চলতে পারে না। যখনই চরণটা দিয়েছে, চরণে কণ্ঠক বিদীর্ণ হইল, কৃষ্ণ তোর কাছে যেতে গেলে এত যদি কষ্ট হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, একেবারে যদি আমি জানতে পারতাম, আমি কোনোদিন তোর কাছে যেতাম না।
দেখা দেখা দে, দেখা দে, দেখা দে। ওরে কৃষ্ণ রে, ওরে আমি তো চলিতে পারি না। দেখা দি কৃষ্ণ রে, দেখা দি, দেখা কৃষ্ণ রে, দেখা দে। অনাহারে অনিদ্রায় চলতে চলতে হাঁটতে হাঁটতে অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই ছেলে অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান আর থাকতে পারলো না। দেহ তো শুদ্ধ হয়ে গেছে বাবা, আর বাধা নেই। ভগবান মন্দিরে পাথর রূপ ত্যাগ করে বন্ধু রূপ ধারণ করে এসেছে। বিহারী কে? আমি তোর বন্ধু। বন্ধু, তোমার নাম কি? আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। ও বিপদ ভঞ্জন, তুমি বলতে পারো কোথায় কৃষ্ণের বাড়ি? বাবা জলে দাঁড়িয়ে জল জল করছে, সামনে কৃষ্ণ, তাকেই জিজ্ঞেস করছে কৃষ্ণের বাড়ি কোথায়। ভগবান মনে মনে ভাবছে দেখি তো একবার জিজ্ঞেস করে কেন কৃষ্ণ খুঁজছে। ভগবান সব জানে, তবু জিজ্ঞেস করছে। আচ্ছা বিহারী, তুই কৃষ্ণ খুঁজছিস কেন? বলে খুঁজছি নাই গো, কৃষ্ণের বাড়ি তো আমি যাব। আমার মার বর্ধমানে রেখে এসেছি, খুব কষ্ট জানো। আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। আর জানো, আমি তো গরু চালানোর কাজ করছিলাম, চারানা মাইনে। আমার গুরুদেবের মুখে শুনলাম বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি দুটো চারটে চড়াবো। 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো, তাকে নাকি ভালোবাসলে অনেক কিছু দেয়, ঘরে রাখবার জায়গা থাকে না। ওই আশায় আমি কৃষ্ণের বাড়ি কাজে এসেছি। ভগবানের চোখে এলো জল। এমন ভক্ত জগতে আছে, এত সোজা, এত সরল। হরি বল। বাবা, সরলতা না হলে তো কৃষ্ণ কৃপা হয় না। ভজন রাজ্যে প্রবেশ করতে গেলে দেহটার মধ্যে ঘোর প্যাঁচ থাকলে হবে না। সরল হও, সোজা রাস্তায় চলো, দেখবে কৃপা হয়ে গেছে। বিহারীকে দেখে বলছে, বিহারী তুই কৃষ্ণের বাড়ি এসেছিস? এসে গেছিস তো। ভগবান ছলনা করে দেখিয়ে দিল ওই মন্দিরে পূজারীর বাড়ি। ওই তো, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওইটা কৃষ্ণের বাড়ি। ওটা কৃষ্ণের বাড়ি? ঠিক আছে বন্ধু, তুমি আমার একটু নিয়ে চলো। না বাবা না, আমি নিয়ে যেতে পারবো না, ভগবানেরও ভয়। বেটা হাত ধরে আর যদি না ছাড়ে। ভগবান জপে কখন পড়ে? ভক্তের কাছেই তো পড়ে যায়। ভগবানের ভয়, হাত ধরে যদি না ছাড়ে। শোন, তুই যা, ওই তো দেখিয়ে দিলাম ওই বাড়িটা। আর শোন, যখন বিপদে পড়বি আমার ডাক, আমি ঠিক তোর কাছে চলে যাব। ঠিক আছে বিপদ ভঞ্জন, তাহলে আমি আসি। ছুটতে ছুটতে পূজারীর বাড়ি গেছে। আর পূজারীর বাড়িটা বিহারী জানে ওটা কৃষ্ণের বাড়ি। আর গিয়ে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসেছে। এই ছেলে, কে তোর কৃষ্ণ? কোথাকার কৃষ্ণ? থাকিস কোথায়? নাম কি? বাড়ি কোথায়? বাবা মা কে? অনেক প্রশ্ন। বিহারীর একটাই উত্তর, আমি বর্ধমান থেকে এসেছি কৃষ্ণের বাড়িতে কাজ করব বলে। আমি জানি তো এইটা কৃষ্ণের বাড়ি, আমার বিপদ ভঞ্জন বলেছে।
হ্যাঁ গো, তুমি কি কৃষ্ণের বাবা? কি গো, কত সোজা ছেলে, পূজারীর চোখে জল। মায়ের দুঃখ মোচন করবার জন্য আজকে এসেছে ছেলেটা বৃন্দাবনে। আবার আমাকে বলছে আমি কৃষ্ণের বাবা। কৃষ্ণের বাবা তো হইনি। তোর কথা শুনে যদি কোনোদিন আমায় বাবা বলে। শোন বিহারী, তুই আমার কাছে এসেছিস? হ্যাঁ রে বাবা, এটাই কৃষ্ণের বাড়ি। আমি তো জানি। আচ্ছা, কৃষ্ণ কোথায় গো? ভক্ত কত চালাক দেখো। কৃষ্ণ কোথায় গো? বলে শোন, আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল। তুই আজকে থেকে আমার পালিত ছেলে হলি বিহারী লাল। আর কৃষ্ণ আমার ছেলে, তবে ওকে হঠাৎ দেখা যায় না, অনেক সাধনা করতে হয়, তবে ও সামনে এসে দাঁড়ায়। ও তাহলে তুমি বাবা, তাহলে তোমারও সাধনা করতে হয়? বলে হ্যাঁ, আমি সাধনা না করলে আমার কাছে আসেই না। ও ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এমন সাধনা করব আমার একটা ডাকেও ছুটে আসবে। এই বিহারী রাস্তায় হয়ে গেল। প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়। এবার বিহারীর মাথার বুদ্ধিটা একটু খুলেছে। মা কিরকম, মানে সোজা সরল ছেলে, কিন্তু বুদ্ধিটা কিরকম খুলেছে। আচ্ছা, আমার গুরুদেব তো বললো কৃষ্ণের নবলক্ষ ধেনে, কৃষ্ণের 24 জন বন্ধু, তাহলে তারা কই? আমি একা মাঠে গরু চড়াচ্ছি কেন, দুটা চারটে গরু নিয়ে? ও বাবা তো বললো ওকে নাকি খুব করে ডাকতে হয়। ওই দেখি তো একবার ডেকে, প্রখর তাপ, প্রখর রোদ, আর সেই রোদের মাঝখানে মাঠে দাঁড়িয়ে ডাকছে মাধব ব্রজ মোহন ললাটে তিলক, ময়ূর পাখা, সৃষ্টি করলো নবলক্ষ ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধু। আর ভগবান মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাতে বাঁশিটা নিয়ে মুরলি বাদন করলো। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি।
ওই তো কৃষ্ণ। বন্ধু আজকে যা হলো হলো, কালকে আমি তোর কাছে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাব। বেশ, বিহারী ধরে ধরতে পারলো না বাবা, চিনতে পারলো না। ও ভেবেছে সাধারণ মানুষ, ভগবান বলে জানে না। ফিরে এসেছে, পরের দিন হলো একাদশী। পরের দিনে একাদশী, বিহারী মাঠে গেছে। ও মাইরা, আজকে তো দ্বাদশী, কতজন করেছিলেন কালকের একাদশী? কই একবার হাতটা তোলেন। বাহ, মোটামুটি অনেকজন। কোটি কোটি ধন্যবাদ আপনাদের চরণে, যারা করেছেন একাদশী, আর যারা করেননি তাদের চরণে আরো ধন্যবাদ। কিন্তু মনে রেখো মা, একাদশী যারা যারা করনি, যারা যারা অন্ন সেবা করেছো, কালকের পাপ ভক্ষণ করেছো, গ্রাসে গ্রাসে পাপ। কারণ সৃষ্টি ভগবান পৃথিবীতে সবাইকে সৃষ্টি ভগবান করেছেন, এই পাপকে সৃষ্টি ভগবানই করেছেন। তা পাপ যখন কাঁদলো, প্রভু আমি যাব কোথায়? সবাই তো হরিনাম শুনে, গীতা পড়ে, হ্যাঁ, দীক্ষা মন্ত্র নিয়ে সব পূর্ণ করে নিচ্ছে, তাহলে আমি যাব কোথায়? ভগবান বলেছিল, শোনো পাপ পুরুষ, তুমি যাবে একাদশী তিথিতে পঞ্চশস্যের মধ্যে। যারা যারা একাদশী তিথিতে অন্ন সেবা করবে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হবে, সেই পাপের বোঝা তাদের ঘাড়ে নিতে হবে। একাদশীতে যারা যারা অন্ন সেবা করবে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো মাতাকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা নিতে হবে। রৌরব নরকে যেতে হবে যারা একাদশীর দিনে পঞ্চশস্য সেবা করবেন। চেষ্টা করবেন মা সংসার সুখের হয়। পুরুষের গুণে হাসলে কেন? ভুল বললো? কি হবে গো? রমণীর গুণে। বেশ, এটা আমার কথা নয়, আপনাদের কথা নয়, খনার বচন। সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু এই যে খনার বচন, কিন্তু বাবা রমণীর গুণটা কই? তাহলে হাত তো সব ওঠার কথা ছিল, মাঝে মাঝে ধসে গেছে কেন? সংসার সুখের হয় যদি রমণীর গুণে, তাহলে সমস্ত আমরা রমণী, তাহলে আমাদের সবার হাত ওঠার কথা ছিল, উঠলো না কেন? এটাই তো গন্ডগোল। সংসারে নারী হচ্ছে শক্তি, নারী যদি দুর্বল হয়ে পড়ে, সংসার হরিবল হয়ে যাবে। আর নারী যদি শক্তি হয়ে দাঁড়ায় যে একাদশীতে আমার বাড়িতে অন্ন হবে না, না তো না, একটা একাদশী বাড়ি থাকবে না স্বামী, দুটো একাদশী থাকবে না, দেখবে ঠিক ওর ঘাটটা আসবে একাদশীতে। অন্ন যখন করবে না গিন্নি, তাহলে যাই করেছে একটু খেয়ে, নারীকে ঠিক হতে হবে। হ্যাঁ, এইটা মনে রাখবে। আজকের বিহারী করেছে একাদশী, মাঠে গেছে বাবা। প্রতিদিন বিহারীর খাবার মাঠে যায়, কিন্তু আজকের একাদশীর দিনে প্রভুর অনেক কাজ ভুলে গেছে। ভগবান মনে মনে ভাবছে, যা ভক্ত ভক্তরে ভুলেছে। ওমা, আর 5 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব। 5 মিনিট, তাহলে 5 মিনিট পরে আপনাদের চরণ থেকে চলে যাব। আচ্ছা, সত্যি করে বলবে, মিথ্যা বলবে না। আমি চলে যাবার পর কারোর আমার কথা মনে থাকবে? তোমায় বলতে বলেছি, আমার মনে থাকবে না? থাকবে? যাক বাবা, এই মাথা যখন নেড়েছে এতেই হবে। আচ্ছা আচ্ছা, এখন যাচ্ছি না। ও মা, অনেক দূর যেতে হবে। কত দূর বাড়ি জানো? এ জন্মে তো হলো না, পরের জন্মে হবে। হরিবল মায়েরা, আছি, এখন যাচ্ছি না। তো এইবার বিহারীলাল একাদশী করেছে, খাবার মাঠে যায়নি। এইবার ভগবান মনে মনে ভাবছে, মায়েরা আপনারা আমারে ভুলে যেতে পারেন, কিন্তু যে ছেলেটা বাঁশিটা ধরেছে না, ও ভুলবার না। আবার যদি ডাক পড়ে, আমার নদিয়ার মাটিতে আসতে হবে, আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। এটা মানুষের ইচ্ছাতে হয় না, তার ইচ্ছাতে জগৎ চলে। তো এইবার যেইরা বাবা ভগবান কি করেছে, ভক্ত একাদশী করেছে, খাবার খাইনি, 12টা বেজে গেছে। আমার ভগবান আজ ভক্তের লাগি ভগবান খাবার নিয়ে যেই না বিহারীর কাছে গিয়ে দাঁড়াইছে, নিজের হাতে ভগবান বিহারীকে খাবার খাইয়ে দিল। কি রূপ ধরেছে? ওই পূজারীর ছেলে গোপাল সেজেছে। তারা ভাবনাই চাতুরালী,
বাবা গীতার একটা শ্লোক আছে না, অনন্য চিত্তায়ন্ত মাং যজনা পর্যপশুতে তেষ্ণা নিত্যাভিযুক্তনা জগক্ষয়াম বাহম্মাহম। মানেটা কি? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধু গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বলবেন সেই ভক্তের যদি খাওয়া না হয়, আমি অর্জুন মিষ্টের ঘরে জগক্ষয়াম বাহম্মাহম। ভক্তের